হ্যালো বন্ধুরা, আমি রবীন আর এখন কথা বলবো খাদান সিনেমার বক্স অফিস নিয়ে। তো খাদান সিনেমা তো বক্স অফিসে পুরো আগুন লাগিয়ে দিয়েছে, যেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে 25 তারিখ খাদান সিনেমা কিন্তু সবচেয়ে বেশি কালেকশন করেছে, প্রায় 1,51,00,00,000 টাকা, যেটা বাংলা সিনেমার ইতিহাসে একটা কিন্তু মাইলস্টোন হয়ে থাকলো। এবং টোটাল 6 দিনের কালেকশন 6.70 CR, মানে 6,70,00,000 টাকা কিন্তু 6 দিনে কালেকশন করেছে। এখনও 1 জানুয়ারি উইকেন্ডটা রয়েছে, তখন মানে কী হবে সেটা তোমরা বুঝতেই পারছো। এবং আজকেরও টিকিট বুকিং প্রায় বুক মাই শোতে 17.2K এরকম দেখছিলাম। তবে স্পট বুকিং আছে, বা যারা এই বুক মাই শোতে যেসব সিঙ্গেল স্ক্রিন নেই তাদের কালেকশনগুলো তো আমি বাদই দিলাম। তো সেই সব ছাড়াও 17.2K মতন বুক মাই শোতে বুক আছে। এবং এখানে বেবি জন সিনেমাটার জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ বেবি জনেরও প্রায় বুক মাই শোতে টিকিট বুক দেখছিলাম 54 পয়েন্ট সামথিং কিছু। তো এটা হিন্দি সিনেমার সাথে তুলনা করলে হবে না, কারণ হিন্দি সিনেমার একটা সারা ভারত জুড়ে রিলিজ হয়েছে, কিন্তু একটা বাংলা ছবি শুধু বাংলাতেই রিলিজ হয়েছে। তবু সেই আন্দাজে বাংলাতে কিন্তু এখন একমাত্র একটা সিনেমাই রাজ করছে, সেটা হচ্ছে খাদান। তো প্রত্যেক দিন প্রায় 1 কোটি প্লাস, এবং হাউসফুল শো, অলমোস্ট ফুল শোর সংখ্যাও কিন্তু প্রচুর। এবং তার সাথে দ্বিতীয় পজিশনেই রয়েছে রাজ চক্রবর্তী অভিনীত সিনেমা সন্তান। ওরও কিন্তু টিকিট বুকিং প্রায় 6.75, 6.85 এরকমই প্রায় চলছে প্রত্যেক দিনই। তবে এই দুটো সিনেমাই চলছে, কিন্তু বক্স অফিসে আগুন লাগিয়ে রেখেছে খাদান। তো খাদান খুব লং টাইম একটা কালেকশন করতে চলেছে, কারণ এখন তো এই মানে জানুয়ারির যে উইকেন্ড আছে সেখানে তো এখন আছেই। তো দেখা যাক কী হয়। এবং শোনা যাচ্ছে সম্ভবত দেব এই খাদান 2ও আনতে চলেছে, তবে সেটা 2026-এ তো সবে কিনা জানি না। তবে তার পরবর্তীকালে হয়তো খাদান 2 আসতে পারে, এরকমই একটা কিন্তু জল্পনা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো দেখা যাক। এবং পাইপলাইনে কিন্তু রয়েছে রঘু ডাকাত সিনেমাটাও। তবে দেখা যাক কী হয়। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।